আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমাদের খামারে যতগুলো বাচ্চা আছে বা মুরগি আছে এর মধ্যে ইদানিং দেখা গেছে কয়েকটা মুরগির মধ্যে রোগ দেখা দিয়েছে। আমি যেহেতু একজন নতুন খামারি, তো এই রোগগুলো শনাক্ত করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমাদের সর্বশেষ একটা ব্যাচ ছিল। এই ব্যাচের মধ্যে আমরা হাঁস এবং মুরগির বাচ্চা দিয়েছি। আর আপনারা দেখেছেন এই বাচ্চাগুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি যে ৪০ দিন ৪৫ দিন যাবৎ বিভিন্নভাবে আমরা বাচ্চাগুলোকে ফোটাতে পেরেছি। তো আমাদের সেই ব্যাচেরই ৩টি বাচ্চা। এই বাচ্চাগুলোর মধ্যে এই বাচ্চাটা একটু বড়। তো দেখা গেছে এই বাচ্চাটার ইদানিং গত ২ দিন ধরে আমার চোখে পড়ছে যে এই যে ঠোঁটের উপরে দিয়ে এই একটা গোটার মতো বিছি। এটা কী রোগ আসলে আমি বুঝতে পারতেছি না। আমি যতটুকু অনুমান করি এটা সম্ভবত অত্যন্ত ব্যথা হবে। তো আমাদের বাড়ির যে মুরব্বিরা আছে, মা এবং অন্যান্য মুরব্বিরা আছে যারা মুরগি পালন করছে, তারা বলতেছে যে এটা নাকি অনেক ব্যথা হয়। তো মুরগির বাচ্চাটাকে আমি ধরলাম। ধরার পর ঘরে নাফা ছিল, নাফা একটু খাওয়াই দিয়েছি। আর আমি বাচ্চাটার পায়ে হাত দিয়ে দেখলাম যে প্রচুর ঠান্ডা পা। যদিও এখন শীতকাল, স্বাভাবিকভাবে ঠান্ডা থাকতেই পারে। তারপরেও আমার কাছে মনে হলো যে এই ঠান্ডাটা একটু অস্বাভাবিক। প্রিয় দর্শক, এই রোগটা কি আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন, যদি আপনাদের চোখে আমার এই ভিডিওটা পড়ে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আর এই রোগের জন্য কী চিকিৎসা হতে